হাই বন্ধুরা, কেমন আছেন? আমি বিভা আবার চলে আসলাম একটা সুন্দর সুন্দর টেস্টি খাবার নিয়ে। লাচ্চা পরোটা দেখছেন কত সুন্দর সফট হয়েছে। তো আপনারা এই সফট জিনিসটা তৈরি করতে গেলে কি কি লাগবে দেখুন। এরকম সুন্দর করে খেতে হবে, কিন্তু এরকম টেস্টি জিনিসটা টেস্ট দিয়েই লাগবে। কেমন টেস্ট লাগবে আপনারা প্রথমে কী করবেন, ময়দা নেবেন, একটু লবণ, স্বাদ মতো চিনি নিয়ে এটা মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে একটু উষ্ণ গরম জল দেবেন, দিয়ে ওটাকে আপনারা ব্লেন্ড করবেন, মানে মাখিয়ে নেবেন। এটা হাত দিয়ে মাখালে খুব ভালো হয়, চামচ দিয়ে সহজে হবে না, তো আমি হাত দিয়ে পরে মাখিয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে নিয়ে ওটা আমি মাখানো হয়ে গেল যখন, তখন আমি ওটাকে ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিটের মতো ওটা ঢেকে রাখলাম। তারপরে দেখছেন এই যে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার 10 মিনিট পর খুলে দেখলাম, দেখুন কত সুন্দর সফট হয়েছে। কি সুন্দর হয়েছে না সফট। এবার যখন ওটাকে বানাবো, পরে বার করে নিয়ে আমি ওটা একটু সামান্য ময়দা দিয়ে, যেহেতু একটু নরম হয়ে যায়, দিয়ে চিনি দেওয়া ছিল, একটু গরম দিয়ে এটা এবার বেলুন চাকাতে দিয়ে বেলে নেব। বেলে নিতে দেখবেন কত সুন্দর হবে। বেলাটা হয়তো সুন্দর হয়নি, আপনারা দেখছেন। এবার নিয়ে আস্তে আস্তে করে চুড়ি দিয়ে আমি কেটে, যেহেতু এটা লাচ্চা পরোটা, তো লাচ্চা পরোটা বানাতে তো আমাকে চেষ্টা করতেই হবে, করে তো আমাকে দেখাতে হবে কীভাবে আমি করলাম। এইভাবে সহজে ওর উপরে তেল দিয়ে দিলাম, সাদা তেল একটু মাখিয়ে নিলাম যাতে সহজে উঠে যায়। দিয়ে আস্তে আস্তে ওটাকে গোটাতে থাকলাম। এরকম করে গুটিয়ে নিতে তারপরে ওটাকে আমি সোজা করে একটা রাউন্ড ফিগার নেব। রাউন্ড ফিগার নিয়ে ওটাকে রাউন্ড ফিগার নিলাম। দেখছি কী সুন্দর দেখাবো। এবার দেখুন বেলবো, বেলে নিয়ে ওটাকে আমি তখন সুন্দর করে একটু বেলে নিয়ে এবার ওটাকে আস্তে আস্তে বেলতে হবে। যেহেতু ভাঁজগুলো আছে না, ভাঁজগুলো তো থাকবে না, ভাঁজগুলো থাকবে। এবার ভাঁজটা হয়ে গেলে আমি কী করবো, ওটা চাটুতে তাওয়াই বসিয়ে রেখেছিলাম, হালকা স্টিমে, হালকা সাদা অল্প করে তেল দিয়ে স্টিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে দেখুন ভাজতে কত সুন্দর। এইবার দেখুন কেমন হয়েছে দেখছেন। এইরকম টেস্টি খাবার খেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।